বন্ধুরা, পুজো তো শুরু হয়েই গেল। আজ চতুর্থী, চারিদিকে ঢাকের আওয়াজ, আলোর রোশনাই আর পুজোর প্যান্ডেলে লোকজনের ভিড়। আর তারই মাঝে পুজোর খাওয়া দাওয়া তো আছেই। আজ তোমাদেরকে দেখাবো অষ্টমীতে ভোগের খিচুড়ি, সাথে থাকবে দারুণ টিপস। তাই আর দেরি না করে চলো রেসিপিটা দেখে নিই। ভাজা মশলা তৈরি করার জন্য একটা প্যানে বেশ কয়েকটা শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ মতো আস্ত জিরে, 4-5 টেবিল চামচ মতো 5 ফোড়ন, 1 থেকে 2 চামচ মতো ধনে, তেল ছাড়াই আমরা প্যানটাতে এভাবে ভেজে নেব। তারপরে আমরা হামানদিস্তা বা শিলে মশলাটা ঠান্ডা করে কিন্তু গুঁড়িয়ে নেব। যদি তোমরা মিক্সিতে করো তাহলে অবশ্যই মশলাটা ঠান্ডা অবস্থায় গুঁড়িয়ে নেবে। আমরা এখানে 3 থেকে 4 জনের আন্দাজে ভোগের খিচুড়ি তৈরি করছি। 1 কাপ মতো মুগ ডাল আমরা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। ডালটা কিন্তু এইভাবে নাড়তে হবে, দেখো যাতে পুড়ে না যায়। আমরা কিন্তু কন্টিনিউয়াস এভাবে ডালটা নাড়তে থাকবো। একটু লালচে ভাজা হয়ে যাওয়ার পর ডালটা আমরা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে আমরা 2 টেবিল চামচ মতো তেল, সর্ষের তেল গরম করছি। এবার আমরা ফোড়নের জন্য 2টো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো আদা অ্যাড করছি। আর 1 চামচ মতো 5 ফোড়ন আমরা অ্যাড করব। ফোড়নটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা এভাবে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু লক্ষ্য রাখবে ফোড়নটা যাতে পুড়ে না যায়। এবার আমরা ধুয়ে রাখা মুগ ডালটা অ্যাড করছি। আঁচটা একটু কমিয়ে রাখো। আর এইভাবে মুগ ডালটা আমরা অ্যাড করে মুগ ডালটা একটু ফোড়নের মধ্যে নেড়ে চেড়ে নেব। কয়েক মিনিট এভাবে মুগ ডালটা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি।
হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমরা একটু গরম জল অ্যাড করছি। ডালটাকে খুব ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমরা একে একে পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো চিনি দিয়ে একটু জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। একটু ঢাকাটা চাপিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা খুলে আমরা দেখছি, ডালটা চেক করে জলটা টেনে গিয়েছে। আর দেখো, ডালটা কিন্তু এখন আধ সেদ্ধ অবস্থায় রয়েছে। ডালটাকে এভাবে নখ দিয়ে একটুখানি টিপে দেখো, এখনো কিন্তু ডালটা আধ সেদ্ধ অবস্থায় রয়েছে। এবারে আমরা পুরো ডালটাকে একটা বড় হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি। একই কাপে আমরা 1 কাপ মতো গোবিন্দভোগ আতপ চাল নিচ্ছি। আর একটু সামান্য গরম জল অ্যাড করে দিলাম ডালের মধ্যে। এবার আমরা ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে আস্তে আস্তে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল কিন্তু খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খেয়াল রাখবে ডালটা যখন আধ সেদ্ধ অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে তোমরা একটু নুন আর চিনির পরিমাণটা একটু চেখে নিতে পারো। আমার একটু কম মনে হলো, তাই আর একটু সামান্য নুন আর চিনি আমি অ্যাড করছি। আরও 1.5 কাপ মতো গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার আমরা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আচ্ছা, এবার আমরা চালটাকে চেক করছি। দেখো, চালটা কিন্তু মোটামুটি আধ সেদ্ধ মতো হয়ে গেছে। এবার আমরা ফোড়নের জন্য আলাদা করে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আর 1 চামচ মতো ঘি গরম করে নিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো আদা আর অল্প 5 ফোড়ন দিয়ে আমরা একটা ফোড়ন তৈরি করছি। এই ফোড়নটা কিন্তু আমরা খিচুড়ির ওপর ছড়িয়ে দেব, তাতে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। সামান্য ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো আমরা দিচ্ছি, কালারটা খুব ভালো আসবে আর গন্ধটা কিন্তু বেশ হবে। এবার আমরা ফোড়নটাকে এইভাবে খিচুড়ির ওপর ছড়িয়ে দিলাম। এখানে আমরা 2 চা চামচ মতো ভাজা মশলা নিয়েছি, সেটা আমরা ছড়িয়ে খিচুড়িটাকে হালকাভাবে এভাবে আস্তে করে নেড়ে নেব। বেশি ঘাটবে না, তাতে কিন্তু খিচুড়িটা গলে যাবে।
বন্ধুরা, আমাদের অষ্টমীতে ভোগের খিচুড়ি কিন্তু রেডি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা চাইলে খুব সুন্দর করে শালপাতার ওপর পরিবেশন করতে পারো বা কাঁসার থালাতে পরিবেশন করতে পারো। আমরা এখানে অষ্টমীর ভোগের থালা সাজাবো। এখানে আমরা ইচ্ছে মতো 5 বা 7 রকমের ভাজা আর লাবড়ার সাথে খিচুড়ি পরিবেশন করছি। লাবড়ার রেসিপিটা কিন্তু আমরা পরের ভিডিওতে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। আশা করি খিচুড়িটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের সবাইকে জানাই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবার পুজোটা খুব ভালো কাটুক, আর ভালো ভালো রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।